আজ বরিশালে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতা করবেন বেলস পার্কের দলীয় সমাবেশে। সমাবেশ ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে নেতা কর্মীদের মধ্যে। দীর্ঘ ১৯ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার বক্তব্য শোনার অপেক্ষায় অধীর আগ্রহে নেতাকর্মীরা। তারা বলছেন, একসময় বিভাগের ২১টি আসনের মধ্যে ১৯টি ছিল বিএনপির দখলে। তাই দলীয় প্রধানের নির্বাচনী প্রচারে উপস্থিতি ভোটের ফলাফলে ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রার্থীরা। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে আনন্দ শোভাযাত্রা করছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছেন, বিভাগের সব জেলা উপজেলা এবং ইউনিটের নেতাকর্মীরা জনসভায় থাকবেন। দর্শক, বরিশালে তারেক রহমানের সফর নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান সরকার, জনসভার কেমন প্রস্তুতি দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কি বলছেন? নেতাকর্মীরা তো উচ্ছ্বাসিত। আগে আমরা এর আগেও দেখিয়েছি, নেতাকর্মীদের কথা আমরা শুনিয়েছি এবং এখন বর্তমানে যে সাধারণ মানুষ, আপনাকে দেখাতে পারি যে এখন তারেক জিয়া যে এখানে আসবেন, ঠিক এই যে আপনার বেলস পার্কে, ঐতিহাসিক বেলস পার্কে তিনি এবার আসবেন, যে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং বিভিন্ন যেহেতু ২১টি সংসদীয় আসন, বিএনপির যে প্রার্থী যারা রয়েছে, কর্মী সমর্থক, এবং তারা যে এখানে কিন্তু আসবেন এবং সংসদ সদস্য যারা বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন তারাও কিন্তু এখানে আসবেন তাদের দলীয় নেতাকর্মী নিয়ে। লঞ্চ, বাস সব যোগে, যেহেতু দক্ষিণাঞ্চল জানেন যে লঞ্চের নদীমাতৃক জায়গা, এবং লঞ্চে করে মানুষ আসবে নেতাকর্মীরা, এবং পাশাপাশি বাসে করে এখানে আসবেন। সড়ক যোগাযোগ, পথে যোগাযোগ যেহেতু ভালো রয়েছে, তো সব মিলিয়ে এই যে বঙ্গবন্ধু, এই যে বেলস পার্ক, সেই যে ঐতিহাসিক বেলস পার্ক, সেখান থেকে শুরু করে কানায় কানায় ছাপিয়ে যাবে লোক। এবং তারা সে কথাই বলছে, যেহেতু তারেক রহমানের কাছ থেকে তারা শুনতে চায় আসলে তার যে প্ল্যান গুলো সে সম্পর্কে তারা জানতে চায়, এবং রাষ্ট্র পরিচালনায় তার আরো কি কি কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু মানুষ জানতে চায় এবং শুনতে চায়, এবং শোনার জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষমান। যেহেতু ১৯ বছর ৬ মাস বা ১৯ বছর ৮ মাস ১৯ দিন পর ঠিক এই তারেক রহমান এই বেলস পার্কে আসবেন, এখানে কথা বলবেন, এখানে বক্তব্য রাখবেন জনসভা। তার জন্য কিন্তু বিভিন্ন ভাবে যারা প্রস্তুত হয়েছে নেতাকর্মীরা আসছেন এবং তারাও তার কথা শুনবেন এবং শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান রয়েছে। সব মিলে আমরা দেখছি সবকিছু প্রস্তুত। দেখেন রয়্যাল যে মঞ্চ কিন্তু প্রস্তুত রয়েছে, সাউন্ড সিস্টেম সবকিছু সব ঠিকঠাক রয়েছে, এবং এখন তিনি আসবেন হেলিকপ্টার যোগে, এবং আসার পরে ঠিক ১২টা থেকে ১টা পর্যন্ত তিনি এখানে থাকবেন। এখানে এই যে জনসমুদ্রে জনসভায় ভাষণ দেবেন এবং তারপর থেকে তিনি এখান থেকে ফরিদপুরে চলে যাবেন। রয়্যাল সরকার, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন। বরিশালে আজ তারেক রহমানের যে জনসভা রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানছিলাম।